যাই একটু আমি, হ্যাঁ আমি সিনেমাটা দেখতে যাই আমার সাথে। থ্যাংক ইউ। আগে বলিনি যে ছোট পর্দায় আসার আগে আমার প্রথম ডেবিউ হয় অভিনয় থেকে। অভিনয়ের ডেবিউ হয় কাজল রেখা থেকে বেসিক্যালি। তো তখন আমি কোনো নাটক বা ওয়েবের কখনো কোনো কাজ করিনি। তো ওই সময় যেই এক্সাইটমেন্টটা ছিল ওটা এখনো আছে বড় পর্দায় অভিষেক হওয়ার। আর ছোট পর্দায় কাজ করার পরে ছোট পর্দায় মানুষজন আমাকে অনেক ভালোবেসেছে, দর্শকরা আমার কাজ যথেষ্ট পছন্দ করে। দুই জায়গা থেকে দুই জায়গার রেসপন্স এসে দুই রকম। কারণ আর ঈদের সময় সিনেমা রিলিজ হওয়ার কারণে হয়তোবা আরো অনেক বেশি দর্শকরা দেখছে। তো যারা আমাকে ছোট পর্দাও দেখে তারা আবার বড় পর্দায় এসে দেখেছে। ইভেন ছোট পর্দারও আমি নাটকে কয়েকটা কাজ রিলিজ হয়েছে আমার, যেগুলো নিয়ে বেশ সাড়া পাচ্ছি। তো বড় পর্দার কাজ মানে কাজল রেখা, আবার নাটক সবকিছুরই একটা মানে খুব ভালো রেসপন্স আসছে আমার। তা তো তা তো হয়েছে, সেটা যখন কাজ করেছিলাম তখনই হয়েছে। আর প্রায় ২ বছর অপেক্ষা করার পরে সিনেমাটা আসলো। তো যতদিন যাচ্ছিল তত নার্ভাসনেস বাড়ছিল, এক্সাইটমেন্ট বাড়ছিল। এটাই, একটু তো নার্ভাস তো থাকবোই, থাকি যথেষ্ট। আমি তখন অনেক ছোট ছিলাম, আরো প্রায় ২ বছর আগে। তো আমার সাথে আমার অনস্ক্রিন আমার স্ক্রিন শেয়ার করা হয়েছিল ইরেশ ভাইয়ের সাথে, পাবেল ভাইয়ের সাথে, রাজ ভাইয়ের সাথে, মিথিলাপুর সাথে। এরা সবাই অনেক বেশি কোঅপারেটিভ, অনেক বেশি। আমার মানে আমি অনেক লাকি যে আমি শুরুতে আমার প্রথম সিনেমা গিয়াসুদ্দিন সেলিমের, তারপরে হচ্ছে বড় বড় আর্টিস্টরা ছিল। তো সবকিছু মিলে আসলে খুব ভালো। আহ, আমি আসলে খুব বেশি তো জানতাম না ময়মনসিংহ গীতিকার ব্যাপারে। তো যত দিন যাচ্ছিল স্ক্রিপ্টটা পড়ছিলাম, আস্তে আস্তে এর ব্যাপারে জানলাম। তো চ্যালেঞ্জিং বলতে এটাই ছিল যে আমি তো জানতাম না যে ওই কাজল রেখা আসলে কিভাবে কথা বলে। কারণ এর আগে এই এই নিয়ে কোনো কাজ এর আগে হয়নি। মানে যেটা দেখে আসলে আমি একটা ধারণা করতে পারবো। তো নিজের মতো করে একটা চরিত্রকে ভেবে নিয়েছি। সাথে সেলিম ভাই ছিলেন, সেলিম ভাই রিহার্সাল করিয়েছিল, বারবার আমাকে ধরিয়ে দিচ্ছিল যেটা আসলে ক্যারেক্টারটা কেমন হবে। সো আসলে এটা পরে বুঝতে পেরেছি আসলে কেমন হবে। চ্যালেঞ্জিং মানে ছিল, না বলবো না, চ্যালেঞ্জ তো নিতেই হবে। আর বড় পর্দার কাজ ছিল প্রথম, তো পেয়েছি কিন্তু ঠিকঠাক মতো আসলে পাইনি। তো এই জন্য আসলে বড় পর্দাটা জানি না, কিন্তু ওয়েবের কাজ সামনে আছে। না, এটা হয়তো বা তাদের পার্সোনাল চয়েস, আমি জানি না। যেমন আমি, যেহেতু আমার বড় পর্দায় কাজ এসেছে, এটা মানে এটা না যে আমি ছোট পর্দায় কাজ করবো। আসলে অভিনয় করি, তো মাধ্যম যেটাই হোক না কেন অভিনয়টা ঠিকঠাক মতো করতে চাই। বা এটাই আসলে মেইন লক্ষ্য বলা যায়। আর দেখা হয়নি, আমি যেটা বললাম ঈদের দিন আমি শুধু কাজল রেখা দেখতে এসেছিলাম। এর মাঝখানে আর দেখা হয়নি। তো এখন আজকে যে এটা দেখবো, এরপর আমার আরো প্রত্যেকটা সিনেমা দেখার ইচ্ছা আছে। দেয়ালের দেশ, ওমর, লিপস্টিক, আমার যতগুলোই সিনেমা আছে চলছে, আমার ইচ্ছা আছে প্রত্যেকটা একটা করে দেখবো। সবগুলো ভালো লেগেছে। এখন আমি মানে স্পেসিফিক্যালি বলতে পারবো না। যেমন ওমর থ্রিলার কাজ ভালো লেগেছে দেখতে। আর দেয়ালের দেশের ট্রেইলার গানগুলো খুব খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে বিধে তো দেখবো, তাই না? তো স্পেসিফিক্যালি বলতে পারবো না। মানে অবশ্যই এটা খুব বিগ স্কেলের একটা সিনেমা। ৪০০ বছর পুরোনো কনসেপ্ট নিয়ে কাজ করা। এটা যারা বড় পর্দায় কাজ দেখবে তারাই আসলে বিবেচনা করতে পারবে যে এটা কেমন। অবশ্যই কাজল রেখাকে মানে ওটিটি বলার কোনো স্কোপই আমার মনে হয় না যে কোনো স্কোপ বা এটা আসলে মানে এটা বলাটাই। আচ্ছা যাই একটু আমি, হ্যাঁ আমি সিনেমাটা দেখতে যাই আমার সাথে। থ্যাংক ইউ।